সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এসএসসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এসএসসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড। আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। এ ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষা .কমকে বলেন, শিক্ষার্থীদের এ দাবি অযৌক্তিক। এছাড়াও তারা এ দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কোনো সাড়া পাননি। ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। তারা বলছেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল হক কবির দৈনিক শিক্ষা .কমকে বলেন, আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলেছেন সেটা যৌক্তিক না। যদি যৌক্তিক হতো তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনার জন্য বসতাম। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য, ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানো সহ 2 দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো, পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া। তারা দাবির কারণ হিসেবে উল্লেখ করেছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এ দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা।